একসাথে পেয়ে যাচ্ছেন শীতের দুইটি ভীষণই মজার পিঠা এবং তৈরি করা খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে এই পিঠা। শীত শুরু হয়ে গেছে, পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। শীতে যে এত পিঠা সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। আর এই পিঠার মধ্যে চুষি পিঠাটা কিন্তু সবারই খুবই পছন্দ এবং তৈরি করা অনেকের কাছে ঝামেলা মনে হয়। আজকে আমি দুইটা পদ্ধতিতে শেয়ার করব। আশা করি যে কেউ এই দুইটা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। একটা পিঠাও ভাঙবে না এবং গলবেও না, খেতেও হবে অনেকটা সুস্বাদু। অনেকেই প্রশ্ন থাকে এই দুধ পুলি পিঠাটা বানানোর পর গলে যায় কিংবা ভেঙে যায়, আবার বানানোর পর ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। আমি যে টিপসগুলো শেয়ার করব আপনারা ফ্রিজে রেখে 2-3 দিন পর যদি খান তাহলে নরম তুলতুলে থাকবে, নষ্ট হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি পিঠা, দুধ পুলি। আমি এখানে কিছু আলবা চাল নিয়েছি, আলবা চালটাকে আমি ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এখানে একটা পুর তৈরি করব। পুরের জন্য নিয়ে নিলাম নারকেল কোড়া এবং সাথে নিয়ে নিচ্ছি আমি খেজুর গুড়। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এই গুড়, নারকেল আর সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে একটা টিপস ফলো করলেই আপনার পিঠাগুলো ফেটে যাবে না রান্না করার পরও। এইখানে দিয়ে দিলাম আমি কিছু এলাচ এবং দারচিনি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। পুরটাকে একটু নরম নরম করে নামিয়ে নেবেন, যাতে করে পিঠাটা বানানোর পর এটা শক্ত না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমি একটু ভিজা ভিজাই কিন্তু নামিয়ে নিলাম, যাতে করে পিঠাটা আমি যখন তৈরি করব তখন ভেঙে না যায়। আর খুব সহজেই দুইটি পিঠার ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটাকে একটু সেদ্ধ করে নেব। আর এই পিঠাগুলো বানানোর পর 2-3 দিনও ফ্রিজে থাকলে শক্ত হবে না। তার একটা টিপস আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ একটু সুজি ব্যবহার করেছি। এই সুজিটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা নরম তুলতুলে হবে এবং শক্ত হবে না। আমি সুজিটা 1 মিনিট আগে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। সুজিটা যেহেতু একটু দানা দানা ভাব, সেজন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে আমি সুজিটা আগে ব্যবহার করছি। এখন আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটটাকে ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে সেদ্ধ করে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নেব। আর এটা একটু গরম গরম থাকা অবস্থায় মথে নেবেন, তাহলে কিন্তু একদম সফট হবে। এখন আমি ছোট রুটির মতো করে বেলে নেব। আমি এখানে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। তারপর আমি ছোট একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করলে আপনাদের দুধ পুলি পিঠাও একদম পারফেক্ট হবে। আর 1 সপ্তাহ যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলেও কিন্তু এটা শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। এই তো আমি একটা ছোট কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একদম সুন্দর হবে। আর এই পিঠার ডিজাইনটা একদমই সহজ, সবাই কিন্তু পারবে। দেখতে পাচ্ছেন এই যে নারকেলের পুরটা নরম হওয়ার কারণে কিন্তু এটা ভেঙে যাবে না ছোট হলো। এখন আমি নারকেলের পুর দিয়ে এভাবে করে সাইডটাকে ভালোভাবে একটু আটকিয়ে দিলাম। তারপর আমি এভাবে করে মুড়ি ভেঙে দিচ্ছি। একদম আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মা চাচির আগে এভাবেই করে পিঠাগুলো তৈরি করতো। সেই সময়কালে কিন্তু কোনো রকম স্বাদ ছিল না, এখন দেখা যায় অনেক প্রকারের সাজ বেরিয়েছে। এই তো যাদের ঘরে কোনো সাজ নেই, খুব সিম্পলভাবে আমি আপনাদের মাঝে দুইটা পিঠার ডিজাইন শেয়ার করলাম। এই তো এখন আমি এভাবে করে সবগুলো পুর এভাবে করে আটকিয়ে নিচ্ছি। আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই সহজ, যারা মুড়ি ভাঙতে না পারেন তারা কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারেন। প্রথমে সবগুলো আমি আটকিয়ে নিলাম মুখটা, তারপরে একটা চামচ দিয়ে এভাবে করে কেটে নিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আমার 2 প্রকার ডিজাইনে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো রান্না করে নেব। তার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড যে দুধ থাকে সেটা জাল করে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু গোটা মশলা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ এবং দারচিনি। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। যেহেতু পিঠার ভিতরে পুরেও অনেকটা মিষ্টি আছে, সেক্ষেত্রে এখানে অল্প মিষ্টি দিলেও হবে, কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এটাকে জাল করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ঘনত্বটা একটু বেশি হয়। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পিঠাগুলো দেওয়ার পরে পিঠাগুলো একটু ভেসে উঠবে। পিঠাগুলো রান্নার ক্ষেত্রেও একটা টিপস আছে, সেটা হলো আপনি যখন দেখবেন পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে নিচে চলে গেছে, তখনই বুঝতে হবে আপনার পিঠাগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু এখন একদম উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট এই পিঠাটাকে রান্না করে নেব। রান্না হয়ে গেলে দেখবেন পিঠাগুলো আবারও নিচে চলে যাবে। এই তো আমি 5 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু এখন একদম নিচে চলে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটা টেনে গেছে। যে ক্ষেত্রে আপনারা এরকমও রাখতে পারেন, যদি ক্রিমি ক্রিমি একটু ভাব আনতে চান তাহলে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এভাবে দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর একটু ভালোভাবে এভাবে মিশিয়ে একটা বলক তুলে
নামিয়ে নিলাম। এই তো আমার গরম গরম পিঠাগুলি তৈরি হয়ে গেল। আর এই পিঠাটা আপনি যদি ফ্রিজে রেখে 1 সপ্তাহ খান তাহলে কিন্তু এই পিঠাটা শক্ত হবে না। এই পিঠাটার মধ্যে সামান্য পরিমাণ যদি একটু সুজি ব্যবহার করেন তাহলে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, আর খুব সহজে খেতেও হবে অসম্ভব মজা। আর পিঠাগুলো তৈরি করার সময় একটু ভিতরের যে খিসাটা আমরা দিয়েছি সেটা কিন্তু একটু নরম রাখবেন, তাহলে আর ফেটে যাবে না, ভেঙেও যাবে না। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি কিংবা গলে যায়নি। এরকম মজাদার পিঠা তৈরি করতে হলে এরকম টিপস দিয়ে একটা ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারেন। শীত শুরু হয়ে গেছে, পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। শীতে যে এত পিঠা সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। আর এই পিঠার মধ্যে চুষি পিঠাটা কিন্তু সবারই খুবই পছন্দ এবং আর তৈরি করা অনেকের কাছে ঝামেলা মনে হয়। আজকে আমি 2টা পদ্ধতিতে শেয়ার করব, আশা করি যে কেউ এই 2টা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। একটা পিঠাও ভাঙবে না এবং গলবেও না, খেতেও হবে অনেকটা সুস্বাদু। আর তার জন্য প্রথমে লাগবে এখানে আমার আতপ চাল। আপনারা চাইলে এখানে পোলার চালটাও নিতে পারেন সুঘ্রাণের জন্য। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি চালটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম আর স্বাদমতো লবণ দিয়ে দিছি। এখন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ো। যেহেতু এটা ভিজা চালের গুঁড়ো, এখানে পানিটা অল্প ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। যদি আপনাদের চালের গুঁড়োটা শুকনো হয় বাজার থেকে কিনা, সেক্ষেত্রে চালের গুঁড়ো বুঝে আপনারা পানিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। ভিজা চালের গুঁড়ি হলে পানিটা কম দেবেন, শুকনো চালের গুঁড়ো হলে পানিটা বেশি দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু এই চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এভাবে গরম থাকা অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে খুরচুন দিয়ে। তারপর আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই গরম ভাপ উঠছে। এখন আমি এটার উপর থেকে একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি গরম গরমে বেলুনের সাহায্যে এভাবে করে এটাকে মথে নেব। এটা গরম গরম করে নিলে, যেহেতু এটা চালের গুঁড়া, সেহেতু কিন্তু এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। গরম গরম করে নিলে একদম সফট হবে আর পিঠাগুলো তৈরি করতে অনেকটাই সহজ হবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট করে নিয়েছি। তারপর 2টা লিচি কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। এখন আমি প্রথম যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি, একদমই সহজ। এটা আমাদের সবার ঘরে কিন্তু এরকম কেচি থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে নতুন একটা কেচি। এর কেচির দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা। এভাবে লিচিটাকে গোল গোল করে নিয়ে তারপর এভাবে করে কেটে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় কেচির ভিতরে আটকে যাচ্ছে তাহলে কিন্তু এভাবে করে একটু গুঁড়ো চালের গুঁড়োটাকে ছড়িয়ে দেবেন, তাহলে আর হবে না। তারপর হাতের ভিতর নিয়ে এভাবে করে একটু ঘুরালে কিন্তু একদম চুষি পিঠার যে একটা শেপ সেটা কিন্তু একদম চলে আসবে। অনেকেই কিন্তু চুষি পিঠার যে লম্বা লম্বা দড়ির মতো করে সেটা কিন্তু অনেকেই পারে না, সেই জন্য আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সেইখান থেকে ছোট একটা লিচি এভাবে করে বড় বড় করে নিচ্ছি। এভাবে করে হাতের মাঝখানে কিন্তু টেনে টেনে নিলে কিন্তু এই বড় বড় রশির মতো হয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে মা চাষিরা কিন্তু পাটায় শিলপাটা নিয়ে এভাবে হাতের নিচে ডলে ডলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতো। অনেকে দেখা যায় সেটা পারে না, সেজন্য তাদের জন্য একদম সহজ সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি 2টা পিঠার কিভাবে তৈরি করবেন। এখন ছুরি দিয়ে এভাবে করে কেটে হাতের সাহায্যে আবারও কিন্তু এভাবে আমি নিয়ে নিচ্ছি, আর 2 পাশ থেকেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চিকন হয়ে যাচ্ছে। এখন এই পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অল্প অল্প করে উঠাবেন আর কিছু গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এখন এই পিঠাগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন রান্নার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিলাম। এখানে আমি মিল্ক বিটা দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো দুধেই ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া দুধও দিতে পারেন। এখন আমি এটাকে খেজুর গুড় দিয়ে রান্না করব, সেই জন্য আমি একটা খেজুরের যে বাটালি থাকে সেটা এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব, সেই জন্য এভাবে করে কেটে ছোট ছোট করে নিলাম। এখন এখানে 5 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে আমি যে গুড়টাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, যেহেতু শীতকাল খেজুর গুড়টা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যারা গ্রাম অঞ্চলে থাকেন চাইলে রস দিয়ে ওটাকে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 2টা এলাচ থেতো করে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য। যখন ভালোভাবে দুধটা জাল করা হয়ে যাবে তখন এর ভিতরে অল্প অল্প করে দেবেন আর এভাবে নেড়ে চেড়ে দেবেন। এভাবে অল্প অল্প করে দেবেন, তারপর নেড়ে চেড়ে দেবেন যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। এই পিঠাগুলো একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, একদম ভালো লাগবে না। এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু পিঠাগুলো একদম একটার সাথে একটা লেগে যাবে না। এখন পিঠাগুলো একদম কিন্তু উপরে ভেসে উঠছে, দেখতেই পারছেন। পিঠাগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে আপনি এটাকে রান্না করে নেবেন। যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠবে তখন কিন্তু চুলার জালটা বন্ধ করা যাবে না। যখন পিঠাটা হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো আবারও নিচে চলে যাচ্ছে। আর দেখুন পিঠাগুলো একটাও ভেঙে যায়নি।
আমি যেই প্রসেসে পিঠাগুলো তৈরি করলাম আপনারা যদি ঠিক একই প্রসেসে পিঠাগুলো তৈরি করেন আপনাদের পিঠাও একটাও ভেঙে যাবে না এবং গলে যাবে না। আর পিঠাগুলোর ভিতরে কোনো সময় আটার গুঁড়া দিতে যাবেন না, তাহলে একদম খেতে ভালো লাগবে না। আমি একটু আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা যদি ফ্রিজে রেখেও খান 1 সপ্তাহের মতো, তাহলেও কিন্তু এটা এরকমই থাকবে, একদম আঠালো হবে না, যেহেতু আমি আটার গুঁড়া ব্যবহার করিনি। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।